এই তো এখন এলো অফিস থেকে। ও চললো অফিস। আচ্ছা আব্বা, আইলে ও জায়গাটা মুক্ত বাবরা লিখে নিলে। হ্যাঁ মুক্ত বাবরা আইলে করে সেই আমার দাদির জায়গাটা লিখে নিলে, তোমার কষ্ট হয় না? হয় নাই। মুক্তর বাপ হ্যাঁ দাদির জায়গাটা, হ্যাঁ দাদি যে 12 কাঠা জায়গা ছিল যেটা বেচে হজ করতে যাবো বললো, ওই জায়গাটা তো মুক্ত বাবু লিখে নিলে আমাদের সাথে বেমানি করে। হ্যাঁ অনেক ঝগড়া হয়েছে আমার সাথে। কেন নিলে তুমি শুধু নিলে না? কি বললে ও? আমার দিয়ে বললে আমাকে দিয়েছে। আচ্ছা তো ওকে দিয়েছে তো আমি একালি, কিন্তু সরস্বতী ছিল, ভাগ করছিল না তবে গোটাই ভাগ চাইছিল আমি। হুম যে দুদিন লেগেছিল হুম যে আমার বাবা তুই কাগজ দেখা লেখা লিখেছি, কাগজ হুম দেখাতে যায় না মোটেই। হুম অবশ্যই দেখাইলে দিয়ে বললে আমার মা আমাকে লিখে দিয়েছে। বড় পুকুর লোক আমার বলছিল লিখে নিয়ে যাবো, নাহলে অত হিম্মত দিতে পারে। বড় পুকুর লোকে কিছু বলে গে, হুম হ্যাঁ হ্যাঁ দলিয়ে দেখাইলে। দেখলে যে হ্যাঁ মা লিখে দিয়েছে। তা আমার মায়ের হয়ে রয়েছে, তাহলে আমাকে ছেড়ে দিতে বাধ্য। কিন্তু তোমরাও তো তোমার মায়ের বেটা। আমার মা যদি মনে করে আমাকে লিখে দেয় তা কী করবি? মায়ের বেটা বলে তো হবে না। তাহলে কি তোমার মাকে তোমরা দেখো নাই? হুম। কি দেখিলে, কি দিলে তোমার মাকে? হ্যাঁ কি দিতে তোমার মাকে দেখার জন্য? 12 বস্তা ধান, তো পারবো তো দিতে? 12 বস্তা ধান আর কি? 13 বস্তা ধান। 13 বস্তা ধান আর? আমি 13 বস্তা ধান দিয়েছি, আমরা 13 বস্তা ধান, হ্যাঁ, আর ওর 13 বস্তা ধান। 3 13 39 বস্তা। এই ধানটা তোমার মাকে দিতে, ওর ঘরে দিতাম। ওর ঘরে থাকতে বলে। আমরা কি চেষ্টা করি নাই রাখবার? আমি বাজারিকে, টুকটুকে, বড় ভাইকে এদের সব বলে, আমার নাহলে আমি, আমার দুজন, আমরা ধার চাষ করতে পারবো না। হুম তোর তো মেয়েগুলো রয়েছে, হুম চাষ করে তোকে রেখে দে। হুম রাখতে দিলে না, থাকতে দিলে না। কে থাকতে দিল না? আনো, কি বললে? মায়ের সাথে কি সব ঝগড়া করছে, দিব। ভয় থাকলো না। এটা বলি এটা রাখবো। হুম, এরা কারা? রিজাল ভাইরা? হুম, ওর তো বেশি রয়েছে, শুধু বিকেলে রিজালে মা ধরে বিকালে বই পারবে, সব ঠিক করে যাবে। দিয়ে তারপরে ও নিজের কাছে রাখলে, রেখে ওই ভূমি কটা লিখে নিলে, তাই তো? বেশি লাগলে ওইটাই দিয়ে দিত। মনে ছিল 5.5 বিঘে। হুম, তা ওই একটা জায়গায় যে 10 বিঘে ভূমি হয়ে যাবে? হুম, ও যে জায়গাটা লিয়েছে, 12 কাঠা জায়গা ধরো, 12 কাঠা জায়গা, ওয়া কাঠা আর গেওয়ার কাঠা। 5 লাখ টাকা করে যদি কাটা হয় তা 5 12 60 লাখ টাকা। হাসতে হাসতে হ্যাঁ, অত কমে দিবে না। তাহলে আর কত দিবে? 5 লাখ জায়গা দিবে। না, তাও আমি মোটামুটি করে ধরে লিছি যে 5 লাখ টাকা করে কাটা হবে। ও হয় যদি ভরে যদি 2.5 লাখ টাকা কাটা হয়, হ্যাঁ, তাহলে ওই জায়গা ভরে দিবে। আমি এমনি এমনি ধরছি গো। হ্যাঁ, আমরা একটা আন্দাজ ধরছি। হ্যাঁ, যে 5 লাখ টাকা করে কাটা, তা 5 12 60 লাখ টাকা। তোমার ভাই তোমাদের সঙ্গে তাহলে বেইমানি করে নিলে এটা। তোমার কষ্ট হয় না যখন মনে পড়ে যে এই আমার ভাই আমার সঙ্গে বেইমানি করলে? কষ্ট করে দুঃখ করে কি করবো? কিন্তু তবুও তো সে তোমার ভাই, তোমার জায়গাটা যখন দেখো তুমি মনে হয় যে আমার মায়ের জায়গাটা আমি পেতাম। ওরা লাভ হবে না, আর দিবেও না ঘুরে। মামারি হতে পারে, খারাপ হতে পারে, লিখে দিবি। তোমার মা যদি লিখে থাকে তো তোমার মায়ের এটা করা উচিত হয়েছে?
হুম করা তো ঠিক হয় না বটে। আমরা যদি খোরাক মোড়াক না দিতাম, কিছু যদি না দিতাম, তাহলে বলার ছিল। হুম গায়ের লোকে যা বলে দিয়ে তাই করে দিয়েছি। হুম হুম তখন তো বিচার হইল। হুম। এই ঘরগুলো 3বার ভাগ হয়েছে, জমিগুলো 2বার। হুম ঘরগুলো প্রথমে আমাকে এই ওপর ওপর নামও দিয়েছিল, হুম বাস করছিলাম। হুম তারপরে আমার দাম করে হলো, যে আমি ওই অ্যাডভান্সের ঘরটা নিলাম, হুম এই ঘরটাকে ছেড়ে দিলাম। হুম যে আবার কী সব হলো, আবার ফের ভাগ হলো। হুম এখন আমি রেখে সব কিনে দিল। এখন আমার হয়তো অনেক জোর জবরদস্তি করেছে, এখন মনে হচ্ছে। হুম এখন ভালো বাস সাজ, খাতে দেয় না। হ্যাঁ, এখন ভালো সাজছে। হ্যাঁ, আমাকে ধরে বাস খাতে দেয় না। অ্যাডভান্সের ঘরটা ওই আধখানা দেয়াল পড়ে গেছিল। হুম ওখানে কলটা ছিল, দুই দিকে পানি যেত, যে রস হয়ে আধখানা দেয়াল ঘর সমেত পড়ে গেছিল। হুম খালি টিনটা অ্যাডভান্সটা করেছিল। হুম দিয়ে এই তোর নানা বললে আমাদের ধরে যে বাঁশ কেটে তোর যা, আমার ধরে দুটো বাঁশ কেটে দেখে দিল, তো ওদের ধরে দুটো বাঁশ কেটে নিয়ে এসে 5 ফুট লাগিয়ে দিলাম। হুম দিয়ে যুগগুলোকে বলে দেয়াল দিয়ে দিয়ে আবার তুললাম। ওই সিঁড়িগুলো এখনকার তোলা আছে ওইগুলো, হুম ওই ফাঁকে ফাঁকে। হুম হুম ঘর করতে যায় না, বলছে ভাঙা ঘর কে করবে। সে দেয়াল দেয় ওই দিলে। হুম আমাদের ঘরটা আর হটুর ঘরটা হুম একবারে হয়েছে। আর রায়হানের ঘর, এই ঘর, এগুলো একসাথে হয়েছে। হুম আর সব করে একটা ঘর। হুম এগুলো আমরা করেছি তো এই ঘরগুলো। হুম